আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, কবুতর খাবার দিলাম কেবল। খাবার খাবার দেখেন হিরিক পড়ে গেছে। সব কটাই খাবার খাওয়ার জন্য হিরিক পড়ে গেছে। এত ক্ষুধার্ত তারা। অবশ্য নিয়মিত খাবার দিছি তাকে, নিয়মিত খাবার দিচ্ছি। তারাও খাবার খাবার খাওয়ার জন্য হিরিক পড়ে গেছে। একজন আরেকজনের দেখা যাচ্ছে না। এত পাড়াবাড়ি করে খাবার, 2 ক্রেটে খাবার দিছি, 2 ক্রেটে খাবার খাচ্ছে। আরো লম্বা করে খাবার দেওয়ার নিয়ম। এখন কে খাবার কে খাচ্ছে, কেউ খাচ্ছে না। তার সাথে ঘুঘু পাখিগুলো খাবার জন্য ছটফট করতেছে। ওদেরও খাবার দিয়ে দিব এখনই। খাবারের হিড়িক পড়ে গেছে। যারা বেডিং রুমে ছিল তারাও বেরোয় খাবার শুরু করছে খাওয়া। মূলত লাগছে ক্ষুধা। সকালবেলা খাবার দিছিলাম, খাবার খেয়ে ফেলছে। এখন আবার খাবার দিলাম। ক্ষুধা লাগার কারণে এই সিরাজিটা কেবল নামছে খাওয়ার জন্য। ও পেটে খিদে নাই, বাইরে রয়েছে, আস্তে আস্তে। গরম পড়ে গেছে দর্শক। আমাদের মহল্লা বা গ্রাম অঞ্চলে এখনো ফ্যান ছাড়ে নাই। শহরের দিকে ফ্যান ছাড়া শুরু হয়ে গেছে। দেখি কবুতর ডিমের কি অবস্থা। কবুতর ডিম থিয়া খেতে গেছে। ডিমটা একটা দেখি যে নিচের দিকে, দেখি একটু ধরে দেখি কি অবস্থা। না, ঠিক আছে। ঠিক আছে। যে কবুতরের ডিমটা ধরছিলাম সেই কবুতর কিন্তু চলে গেছে। এই যে চলে গেছে। খাঁচার জন্য, খাঁচায় ঢোকার জন্য চেষ্টা করতেছে। খাঁচায় ঢোকার জন্য চেষ্টা করতেছে। উপর দিয়ে উঠে গেছে অবশ্য, এখন নিচের দিকে যাবে। ও বুঝতে পারে নাই, একবার ডাইরেক্ট উপর দিয়ে উঠছে, এখন আবার নিচের দিকে নামবে মনে হয় যত সম্ভব। আমি একটু পিছাই। ও খাঁচায় ঢোকার জন্য চেষ্টা করতেছে। যে কবুতরের ডিম এই কিছুক্ষণ আগে দেখাইছিলাম, সেই কবুতরটাই এখন ছটফট করতেছে। ডিম ও মনে করছে যে ডিম কেউ নিয়ে গেল কিনা, ছটফট করছে। ও যখন উড়াইছে তখন একবার ডাইরেক্ট উপরে উঠছে, ডাইরেক্ট পকেট বরাবর গেলে ঢুকতে পারতো। কিন্তু ডিম খুঁজতেছে যে ডিম নিল কি কিনা। আমি ডিম ধরছিলাম, ও খুঁজতেছে যে ডিমটা নিল কিনা। দেখতে পাচ্ছেন দর্শক, কবুতরের ডিমের, হ্যাঁ, ডিম খুঁজতেছে যে ডিম নিল কিনা। অবশ্য ডিমগুলো দেখে রেখে দিছি। আরেকজন খাঁচায় উঠছে, ওরে খেতে দিলাম। ওর খেতে দিতে খেতে ওই কই গেছে, মানে ওর খাঁচায় আর বসতে দিবে না, এটাই বুঝাইলাম। আর খাঁচায় বসতে দিব না
সেটাই বুঝেলো। এই যে আবার চলে আসছে। এখন খাঁচার মধ্যে কিভাবে ঢুকবে আমি এটাই দেখবো। দর্শকদের একটু দেখাই, আমিও দেখি কিভাবে খাঁচায় ঢোকে। যেহেতু উপরে উঠছে, হ্যাঁ ও ডিম খুঁজতেছে। ডিম তো আছে, এই যে আবার নিচে নামে গেছে, দেখেন দর্শক। ও ডিম দেখে আসলো যে ডিম আছে কিনা। ডিম ঠিকই আছে, আবার খুঁজতেছে। ওটা অবশ্য নর কবুতর, খুব এরম এলার্ট থাকা খুব জরুরি দরকার। এই যে আমার কাছে, এই দেখেন ডাইরেক্ট আবার ঢুকে গেছে, ডাইরেক্ট খাঁচার মধ্যে ঢুকে গেছে, সরাই একবারে বস, ডাইরেক্ট সরাই বস, ডিমটা কাছে নিতেছে, ডাইরেক্ট সরাই বসে গেল। এবং ডিমটা একটু ফাঁকে রাখা হয় নাই, ওইভাবে ছিল। তারপরও সে ঠোঁট দিয়ে কাছে নেওয়ার চেষ্টা করলো, এখন ডিমে বসলো। কি আতঙ্কে ছিল যে আমার ডিম নিয়ে গেল কিনা। তো দর্শক, মজার ঘটনা দেখতে পাচ্ছেন কবুতরগুলা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, অনেকে শেষ করছে, পানি খাচ্ছে, অনেকে পানি খাওয়া শুরু করছে। ঘুঘুগুলা কিছু ঘুঘু রোদ পাচ্ছে, আর কবুতর অনেকে বেড়ে গেল, আর অনেকে আছে ভিতরে। দেখি ঘুঘুগুলার কি অবস্থা। ঘুঘুগুলা আছে, ভালোই আছে। তাদের বাড়িতে খাবার খাবার আছে এখনো, খাবার শেষ করুক। পানি, এটা কি ভালো নাকি? পানি দিলাম খাওয়ার জন্য, পানিটা অবশ্য নোংরা, এখন ওইটি খাচ্ছে। সকালবেলায় পানি খায় নাই, নর্মাল নোংরা পানি খাচ্ছে। ক্ষুধা লাগলে যা হয়, পানির পিপাসা লাগছে, আমি নোংরা পানি খাচ্ছি। পানিটা অবশ্য ফেলে দিই, পানিটা অবশ্য নোংরা আছে। এই যে আরেক জোড়া কবুতর ডিম থিয়ে চলে গেছে, এই ডিম থিয়ে চলে গেছে খাবার খাওয়ার জন্য। তো দর্শক, আজকে অনেক মজা হইলো দৃশ্য দেখার জন্য। তারা ডিম থেকে কিভাবে আসলো আবার গেল, সেই দৃশ্য দেখার জন্য। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।